কি যে করি এখন? বৌমাকে ছাড়া তো ঘুমও আসবে না, কোনো বুদ্ধিও তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। ও বাবা, বুক ব্যথা, প্রেশার বেড়ে গেছে। ওরে বাবা রে, বাবা, বাবা নরেন, নরেন, ও বাপ, বাবা নরেন, নরেন, আহ আহ, ও বাবা নরেন। বাবা, দরজা খোলা আছে, ভিতরে আসো। বাবা, ওরে বাবা রে, বাবা নরেন, আহ আহ, বাবা রে, ওই তুই তুই সকালে বাজারে গেলি? হ্যাঁ বাবা। আমি বলতে ভুলে গেছি, ওই প্রেশারের ওষুধটার কথা একদম ভুলে গেছি বাবা। খুব খারাপ লাগছে বাবা। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি দিনেশের দোকানে গিয়ে তোমার প্রেশারের ওষুধটা এনে দিচ্ছি। আমি এক্ষুনি দিনেশের দোকানে যাব আর আসবো। আচ্ছা বাবা, তাহলে তো খুবই ভালো হয় বাবা। তুমি বাবাকে একটু দেখে রাখো, আমি দিনেশের দোকান থেকে যাব আর আসবো। ঠিক আছে, ঠিক আছে। আমার লক্ষ্মী ছেলেটা। যা বাবা যা, ওষুধটা নিয়ে আয়, নাহলে আবার রাতের বেলা প্রেশার আরো বেড়ে যাবে। আজ বুঝি প্রেশারটা মাথায় উঠেছে? হ্যাঁ বৌমা, প্রেশার খুব বেড়ে গেছে। দেখ বুড়ো, বৌমা বৌমা করা বাদ দিয়ে আগে নিজের কাজটা তাড়াতাড়ি করো, তোমার ছেলে আবার চলে আসবে। তাই বুঝি একবারে দেরি সহ্য হচ্ছে না? না, আহ, ছেলের থেকে তো দেখছি ছেলের বাপেরই জোর বেশি। কথায় আছে না, বাদর বুড়ো হলেও গাছে উঠতে কিন্তু ভুল করে না। রেজিস্ট্রেশনটা নিতে ভুলেই গেছি। এসো। কি হচ্ছে এখানে? উফ, কি হবে আবার? তোমার বাবা মাথা ঘুরে পড়ে গেছিল, তারই সেবা বৌমা, করছিলাম। শরীরটা আজকে খুব খারাপ করছে। সত্যি করে বলো, সত্যি বলছি। তোমাদের মধ্যে কি চলছে? তোমাদের কাহিনীটা আজকে যদি না বলো তো তোমাদের কপালে কিন্তু বহুত খারাপ আছে। বলো সত্যিটা। না না, বলছি, আসলে তুমি তোমার আর বাবার প্রতি অনেক দুর্বল ছিলা। তুমি সেদিন বলেছিলা তোমার মায়ের কারণে নাকি তোমার বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। সেই দিন থেকেই আমি এরকম মতলবটা রেখেছিলাম। আমি জানতে চাই তোর পাশে থাকা এই জানোয়ারটার পরিচয় কি? ও আমার মাস্তুতো ভাই হয়, আমাদের আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল, সেজন্য আমি ওকে এখানে তোমার বাবা সেজে নিয়ে আসছি। তুই কিভাবে বুঝলি আমাকে এভাবে বোকা বানানো সম্ভব? তোরা এত খারাপ আমি কখনো ভাবতেই পারি নাই। তোরা নিজের স্বার্থের জন্য আমার সাথে এরকম করতে পারলি, আর এর জন্যই আমার গ্রামের জায়গা জমি সব বিক্রি করে এই জানোয়ারটার জন্য আমাকে এখানে বাড়ি করতে বলেছিস, যাতে আমার বাবার পরিচয় এখানকার কেউ যেন না জানতে পারে। তোরা এই স্বার্থের জন্য এত বেইমান হতে পারলি? তোদেরকে আমি মাফ করব না। তোরা এক্ষুনি এখনই আমার এই বাড়ি থেকে বের হয়ে যাবি, এক্ষুনি বিদায় হয়ে যাবি, চলে যা। দেখো, আমাদের ভুল হয়ে গেছে, নিজেকে মাফ করে দাও। না, মাফ করে দাও প্লিজ, আর হবে না। এটাই আমার শেষ কথা। ওগো, যা হওয়ার হয়ে গেছে, এবারকার মতো মাফ করে দাও, আর এই ভুল করবো না আমি। না, তোদের মতো জানোয়ারের কোনো মাপ নেই। এক্ষুনি বিদায় হ, পাছাড়, বেরিয়ে যা। আর হবে না, আর হবে না, প্লিজ। বেরিয়ে যা বলছি না? চলো চলো, উঠো এক্ষুনি বেরিয়ে যাবে। উঠো। যা যা, তোরা সব চলে যা, তোদেরকে আমার দরকার নেই। বাবা, তোমার কারণে আজকে আমার সাজানো বাগানটা তছনছ হয়ে গেল। বাবা, তুমি যেখানেই থাকো ভালো থেকো, ভালো থেকো বাবা।
মানুষ এত খারাপ হতে পারে। আমার পরিবারকে না দেখলে আমি কখনোই জানতে পারতাম না।